Welcome back, viewers. I hope you are doing very well. সকলে ভালো আছো এবং সকলে নিজের শরীরে যত্ন নিচ্ছ এবং পড়াশোনা করছো। অতি মূল্যবান সময় যাচ্ছে। তোমরা নিশ্চয় জানো, বছরের শুরুতে আমরা শপথ নিয়েছিলাম যে আমরা সিনসিয়ারলি কাজ করব, যা কিছু করব অতীতের সমস্ত কিছু মূর্খামি বলো, অপদার্থতা বলো বা কাজে ফাঁকি বলো, সব কিছুই পরিত্যাগ করে আমরা একটা সুন্দর জীবনযাপন করব, যেটার জন্য দরকার ডিসিপ্লিন। আর সেই ডিসিপ্লিন মেনটেন করার জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য মক টেস্ট এবং তার সঙ্গে একটা স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে, তোমরা যারা এনরোল হয়েছো মডার্ন সাকসেস সেন্টার রেজিনগরে, তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা বাড়িতে বসেও প্রিপারেশান নিতে চাইছো, যাদের আর্থিক সচ্ছলতা নেই, তাদের জন্য আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ খুলেছি এবং ফেসবুককে আমি রেগুলার কিন্তু তোমাদেরকে বলে থাকি আমার সঙ্গে তোমরা যুক্ত হও। তা যাই হোক, চলো শুরু করা যাক। আমাদের যেটা অলরেডি আমাদের উইকলি মক টেস্ট হয়, সাবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, এবারে আমাদের রয়েছে নেক্সট সানডে, সেটা হচ্ছে আমাদের 26 জানুয়ারি, আমাদের রিপাবলিক ডে। প্রত্যেকেই জানো 26 জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে। এই রিপাবলিক ডেতে আমাদের মক টেস্ট ডাব্লিউবিসিএস স্পেশালের জন্য জিওগ্রাফি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেটা কভার করবো আমরা, যার অলরেডি আমি কিন্তু তোমাদেরকে নোট দিচ্ছি, প্রোভাইড করছি, তোমরা দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে এখানে সাবজেক্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আর একটা হচ্ছে আমাদের যেটা হবে তোমাদের, সেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের 100টা কোশ্চেন এমসিকিউ, এবং তার সঙ্গে তার পূর্ণমান হচ্ছে আমাদের 100 মার্কসের কোশ্চেন হবে, এবং টাইম হচ্ছে 1.5 আওয়ার্স, অ্যান্ড আমাদের এক্সাম টাইম হচ্ছে 9 PM। তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে কোশ্চেন, ঠিক আছে? আর যারা অফলাইনে দিতে চাও তারা পেয়ে যাবে সেন্টারে, তোমরা কোশ্চেন পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আমাদের হচ্ছে, আমরা বলে দিই, আমরা টোটাল যে টেস্ট, আমরা উইকলি টেস্ট, সেটাকে ডিজাইন করেছি 3টে ভাগে। মক টেস্ট যেটা হচ্ছে আমাদের অফলাইন মক টেস্ট, অবশ্যই সেটা অফলাইন মক টেস্ট হবে, সেটা হবে আমাদের 50 মার্কসের, দেখে নাও। অফলাইন মক টেস্ট হবে 50 মার্কসের, ওয়ার্কশিট হবে আমাদের 80 মার্কসের, প্রত্যেকটা সাবজেক্টের ওয়ার্কশিট হবে আমাদের 20 মার্কস করে, 80 মার্কসের, আর কুইজ হবে আমাদের, কুইজ সেশন থাকবে আমাদের, সেটা হচ্ছে 40 মার্কের। সাবজেক্ট দেখে নাও তোমরা, সাবজেক্ট কী সাবজেক্ট থাকবে। সাবজেক্ট হচ্ছে তোমাদের, আর টপিক দুটোই দেখে নাও। সাবজেক্ট ইন্ডিয়ান পলিটি দেওয়া ছিল তোমাদের, ইন্ডিয়ান পলিটি তোমাদের ডিপিএসপি, আমি তোমাদের ফেসবুকে থেকে আরম্ভ করে টেলিগ্রাম গ্রুপ এবং তোমাদেরকে টোটালি বলে দিয়েছিলাম যে আমি ডিপিএসপির উপরে এবারে মক নেব। ডিপিএসপি থাকবে, এই ডিপিএসপিতে টোটাল কোশ্চেন, মক টেস্ট, ওয়ার্কশিট এবং কুইজ মিলে হচ্ছে আমাদের 40টা। মক টেস্টে 10 কোশ্চেন এমসিকিউ বেসড, ওয়ার্কশিটে থাকবে 20, আর ওয়ার্কশিটটা তোমাদের বলে দিয়েছি টাইটেলে, যে ওয়ার্কশিটটা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে, ওখানে কিন্তু কোনো অপশন পাবে না। সেখানে তোমাদের থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, থাকতে পারে ইরর কারেকশন, থাকতে পারে তোমাদের থাকতে ইয়েস অর নো কোশ্চেন, থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, থাকতে পারে ম্যাচিং, থাকতে পারে আর স্টেটমেন্ট বেসড কোশ্চেন থাকতে পারে। তাহলে আমাদের সাবজেক্ট কী পড়তে হবে? ইন্ডিয়ান পলিটির মধ্যে পড়তে হবে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তোমরা আমাকে কমেন্টে জানাও যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টে এবং কোন আর্টিকেলে রয়েছে, ঠিক আছে? এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি থেকে কোশ্চেন করা হবে। ওয়ার্কশিটে 4-5 রকমের কোশ্চেন, কুইজে তো কোশ্চেন ধরা হবে, সরাসরি ডাইরেক্টলি কোশ্চেন ধরতে হবে, আর তোমাদের হচ্ছে এমসিকিউ বেস কোশ্চেন। তারপর হচ্ছে হিস্ট্রিতে আমাদের এবারে টপিক রয়েছে আইভিসি, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, টোটাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ভালো করে গো থ্রু করবে তোমরা। তোমাদেরকে বলে দিয়েছিলাম, তোমাদের এই তরুণ গোয়েল থেকে বলেছিলাম তোমরা খুব ভালো করে গো থ্রু করবে। তরুণ গোয়েল থেকে আমি মাইন্ড ম্যাপ বানিয়েছি এবং ক্লাসেও করিয়েছি, এবং তোমাদেরকে চেষ্টা করব, আমি তা একটু বিজি আছি, দিয়ে দেওয়ার চেষ্টা করব, আমি কালকের মধ্যে আমি মাইন্ড ম্যাপ তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ডিপিএসপির মাইন্ড ম্যাপ তোমাদের দেওয়া রয়েছে, মাইন্ড ম্যাপটা ভালো করে দেখে নিও, তার সঙ্গে কিছু কিছু কোশ্চেন কিন্তু ইনক্লুড করো। আমি কি করেছি বলো তো? আমি যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন পিসিএস কোশ্চেন, অর্থাৎ বিভিন্ন স্টেটের যে সিভিল সার্ভিসের এক্সাম এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এমটিএস থেকে শুরু করে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে কোশ্চেন, এনটিপিসি থেকে শুরু করে সমস্ত রকমের কোশ্চেন, সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে ওই কনসার্ন টপিকে যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো থেকে সেগুলোকে আমি মাইন্ড ম্যাপ করেছি। মাইন্ড ম্যাপ করে কিন্তু তোমাদের জন্য স্টাডি ম্যাটেরিয়াল নোটস তৈরি করেছি, যে কোন কোন এরিয়াগুলো
থেকে কোশ্চেন করা হচ্ছে, কোন কোন এরিয়াগুলোকে টাচ করা হচ্ছে, কোন কোন এরিয়াগুলো থেকে কোশ্চেন করা হচ্ছে। আইবিসি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এবং তার সঙ্গে তোমরা এটা অবশ্যই পড়বে, এই বুকটা খুবই গুরুত্বপূর্ণ বুক, যারা কিনোনি তারা কিনে নেবে। এনসিআরটি বেস্ট হচ্ছে আমাদের তরুণ গোয়েলের আমাদের জেনারেল নলেজ বুক 2024 2025ও সম্ভবত বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এই বইও কাজ হবে। পুরাতন বই থাকলে সেখান থেকে তোমরা নোটস বানিয়ে কিন্তু পড়বে। হ্যাঁ, পড়াশোনা যখন করবে অবশ্যই তোমরা হাইলাইট ইউজ করবে, হাইলাইটটা কিন্তু খুব দরকার, হাইলাইট ইউজ করবে। হাইলাইট অর্থাৎ হাইলাইটার যেটাকে বলা হয়, এটা বাজারে কিনতে পাওয়া যায় 20 রুপিস দাম। নেক্সট হচ্ছে আমাদের জিআই জেনারেল ইন্টেলিজেন্স শুরু হয়েছে। আমি তোমাদের বলেছি ইউটিউবে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে, একদম টপ নন ভার্বাল ভার্বাল পুরোটাই কমপ্লিট করাবো, পুরোটাই আমি কমপ্লিট করাবো। আমি কমপ্লিট করাবো RS আগরওয়াল থেকে, কমপ্লিট করাবো RS আগরওয়াল থেকে। ভার্বাল নন ভার্বাল তোমাদের কিন্তু শুরু করতে চলেছি আমি। অ্যানালজিটা এবারে কিন্তু এক্সামে থাকছে, এবং অ্যানালজির উপর একটা ভিডিও আসবে, আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, ভিডিওটা একটু দীর্ঘ হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, আজকে হচ্ছে 23 তারিখ, 23 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়ে দিয়েছি। কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেওয়া না থাকে আমাকে বলে দিবে, আমি তোমাদের অবশ্যই সেটাকে আবার পুনরায় দিয়ে দেবো। আজকে 15 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে 23 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু গো থ্রু করবে এবং রিভিশন মারবে, রিভিশন দেবে। রিভিশনটা খুব জরুরি, ভুলে যাবে কিন্তু, রিভিশনটা খুব জরুরি। জানুয়ারি 1 থেকে 25, অর্থাৎ আমরা 26 তারিখে মক নিচ্ছি, যেহেতু 25 তারিখ পর্যন্ত যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেগুলো তোমরা কভার করবে। আর একটা কথা বলেছি, আমরা 1 ফেব্রুয়ারি 2025-এ আমরা আনতে চলেছি, আমি আনতে চলেছি তোমাদের জন্য একটা বুকলেট, একটা বই আকারে একটা নোটস থাকবে তোমাদের, বই আকারে টোটাল মাসের আমরা কি দেবো, আমি তোমাদেরকে টোটাল মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বুকলেট দেবো। হয়তো হার্ডলি খুব চেষ্টা করবো ওটাকে টপিক ওয়াইজ বানানো, 20-25টা টপিক থাকবে, সেখান থেকে জিস্ট তুলে দেবো। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যেটা, হয়তো বা 100 পেজ হয়ে যাবে, কিন্তু ওখানে স্ট্যাটিক জিকে থাকবে। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেটেড যে সমস্ত প্রশ্ন তাদের সঙ্গে স্ট্যাটিক জিকেও থাকবে। অর্থাৎ তোমরা ওই 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই জানবে না, ওর সঙ্গে সম্পর্কিত সমস্ত স্ট্যাটিক জিকে জানবে। যেমন ধরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে যদি দিই তাহলে সেখানকার স্ট্যাটিক কোশ্চেন পেয়ে যাচ্ছ, কারেন্ট ইকোনমি থেকে যদি দিই তাহলে সেখান থেকে স্ট্যাটিক জিকে পেয়ে যাচ্ছ। এইভাবে সমস্ত স্ট্যাটিক জিকেও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। এনভায়রনমেন্ট থেকে যদি দিই পেয়ে যাবে, স্পোর্টস ফিল্ড, যে কোনো ফিল্ড থেকেই যদি আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে বুকলেটটা দেবো, যেটা জানুয়ারি 1 থেকে একদম 31 জানুয়ারি, 1 to 31 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের বুকলেট থাকবে, সেটাতে তোমরা কিন্তু টোটাল স্ট্যাটিক জিকেটাও পেয়ে যাবে। স্ট্যাটিক জিকে নিয়ে কিন্তু অনেকের ভীতি আছে, সবাই ম্যাথ জিআই কিন্তু করে নিচ্ছ, ম্যাথ জিআইয়ের একটা বাউন্ডারি রয়েছে। ভালো করে যদি ম্যাথ জিআইটা কনসেপ্ট ক্লিয়ার থাকে আর যদি প্র্যাকটিস করো, প্রত্যেক দিন যদি তোমরা প্র্যাকটিস করো, ম্যাথ জিআই কভার হয়ে যাবে। কিন্তু সমস্যাটা ছেলে মেয়েদের, সেটা হচ্ছে রিভিশন স্ট্যাটিক জিকে গিয়ে ভুল করে আসে। স্ট্যাটিক জিকে কিন্তু তোমাদের পার্ট বাই পার্ট তোমাদের কিন্তু মাইন্ড ম্যাপ তৈরি করে নোটস করে এবং ভালো করে রিভিশন দিয়ে কিন্তু তোমরা স্ট্যাটিক জিকেতে তোমরা নিজেদের যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা গ্রো করতে পারবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। এবং সব থেকে যেটা হচ্ছে রিকল করা, মনে রাখাটা খুব জরুরি। কারণ 4টে অপশান দেওয়া থাকে, অনেক সময় 4টে অপশানের মধ্যে কনফিউশন হয়ে যায়, কথা হবে। বিশেষ করে ইয়ারের কোশ্চেনগুলো, কোন ইয়ারে হয়েছিল, হাওড়া ব্রিজ কবে হয়েছিল, 1943-এ না 1944-এ, এই যে কনফিউশন, সঠিকভাবে কিন্তু দেখে নিতে হবে 1943 হয়েছিল না 44 হয়েছিল। তো এইভাবে কিন্তু যে কোনো কোশ্চেনই কনফিউশন রাখা যাবে না। এশিয়াটিক সোসাইটি 1785 না 1784, এই যে একটা তোমাদের মধ্যে যে কনফিউশন, লর্ড ওয়েলেসলি করেছিল না স্যার উইলিয়াম জোন্স করেছিল, এইভাবে কনফিউশনগুলো কিন্তু দূর করতে হবে, সঠিক উত্তরটা কিন্তু জানতে হবে। কিন্তু আমাদের মধ্যে এইটা না এইটা, আইদার অর, এইগুলো করলে হবে না, এইটা হবে না এটা হবে, এইটা সঠিকটা জানতে হবে, ঠিক আছে। এবং সেটা করার জন্য বারবার কিন্তু তোমাদের পড়াশোনা সঙ্গে সঙ্গে এই 3টে মেথড, যেটাকে আমি বলেছি 3টে মেথড কভার করতে হবে। প্রথমে কোর বুক থেকে পড়ে নিতে হবে, তারপর মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে, তারপর 3 ধরনের মক টেস্ট দিতে হবে। সেটা কি ফুল লেন্থ, আমাদের হচ্ছে টপিক ওয়াইজ মক টেস্ট দিতে হবে, ওয়ার্কশিট দিতে হবে, আর কুইজ। 3 ধরনের টেস্ট দিতে হবে, ওয়ার্কশিট, মক টেস্ট এবং কুইজ। এই 3 ধরনের যদি তোমরা দাও তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হতে বাধ্য। যাই হোক, তোমরা পড়াশোনা করছো এবং পড়াশোনা চালিয়ে যাও এবং আমার সঙ্গে থাকো, আমাকে ফলো করো এবং আমাকে তোমরা চেষ্টা করো আমার কনফিডেন্সটা বাড়ানোর, আমার সঙ্গে থেকো। সকলে ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, আল্লাহ হাফিজ।